بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শরহ সুন্নাহ এই কিতাব থেকে এবং শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। রমাদানের পূর্বে পর্যন্ত আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম রমজানের ঠিক পূর্বে, সেটা হচ্ছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা, ফামিনাস সুন্নাতি লুজুমুল জামাআহ ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা ফাকাদ খালা রিক্কাতাল ইসলাম মিন উনুকিহি ওয়া কানা দাল্লান মুদিল্লা। সুন্নাহ হচ্ছে জামাতকে আঁকড়ে ধরা, যে জামাত ব্যতীত অন্য কিছুর প্রতি যার আগ্রহ থাকে এবং জামাতকে যে পরিত্যাগ করে সে ইসলামের চেইন কে ফেলে দিল তার কাঁধে থেকে, এবং সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকেও পথভ্রষ্টকারী হিসেবে গণ্য হবে। আজকের আলোচনায় ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, قال المؤلف رحمه الله: والأساس الذي تبنى عليه الجماعة هم أصحاب محمد صلى الله عليه وسلم ورحمهم الله أجمعين، وهم أهل السنة والجماعة، فمن لم يأخذ عنهم فقد ضل وابتدع، وكل بدعة ضلالة، والضلالة وأهلها في النار। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে জামাতের ভিত্তি, মূল ভিত্তি যার উপরে বা যাদের উপরে, যারা হচ্ছেন জামাতের মূল ভিত্তি বা যার উপরে জামাতের ভিত্তি স্থাপন করা হয়, তারা কারা? তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার প্রতি রহম করুন। তারা হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যারা তাদের থেকে দ্বীন গ্রহণ করবে না তারা পথভ্রষ্ট হবে, যারা তাদের থেকে দ্বীন নেয়নি তারা পথভ্রষ্ট হয়েছে, তারা বিদআত করেছে, আর প্রতিটি বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা এবং পথভ্রষ্ট যারা, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই অংশটুকুর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, قوله والأساس الذي تبنى عليه الجماعة من الجماعة الذين هذا شأنهم। যে পূর্ববর্তী কথায় যেটা বলা হলো যে সুন্নাহ হচ্ছে লুজুমুল জামাআহ, জামাতকে আঁকড়ে ধরা। এবার প্রশ্ন হলো যে এই কোন জামাত, কোন জামাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোন জামাতকে আমাদের অনুসরণ করতে হবে? এই জামাতটা কোন জামাত, এবং কোন জামাতের অবস্থা হলো এই যে যাদেরকে যদি আঁকড়ে ধরা না হয়, তাদের থেকে যদি কেউ সরে যায়, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা মুবতাদি হয়ে যাবে। এই জামাতের পরিচয়টা কি? এই জামাতের বৈশিষ্ট্য কি? এই জামাত, এরা কোন জামাত? আমরা অবশ্যই জামাতকে অনুসরণ করব, কিন্তু কোন জামাতকে? ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই কথারই জবাব দিয়েছেন, এই কথাটাই বিবরণ দিয়েছেন তার আজকের এই যে আলোচনাটুকু, আমরা যে অংশটুকু আজকে পড়লাম তার কিতাব থেকে, আদ-দুরুল শারহ সুন্নাহ থেকে। এখানে তিনি ওই জামাতেরই পরিচয় বর্ণনা করেছেন। তো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে জামাতের মূল ভিত্তি কি বা কারা, যার উপরে বা যাদেরকে আমরা জামাত মনে করব, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদের থেকে, যে জামাত থেকে দূরে চলে যাওয়াটা হবে ইসলাম থেকে দূরে চলে যাওয়া, যে জামাত থেকে দ্বীন গ্রহণ না করা হবে গুমরাহি এবং বিদআত অনুসরণ করা, সেই জামাত কারা?
মানিল জামাআহ আল্লাযীনা হাযা শা'নুহুম, এরা কারা? এরা হলেন হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান জাআ বা'দাহুম মিনাত তাবিঈন ওয়া আতবা'িত তাবিঈন ওয়াল কুরুনিল মুফাদ্দালাহ, হাউলা'i হুমুল জামাআহ ওয়া মান ইক্তাদা বিহিম মিনাল মুতাআখিরিন, হাউলা'i হুমুল জামাআহ আল্লাযীনা ইয়াজিবু আলাল মুসলিম আন ইয়াকুনা মা'আহুম। কোন জামাতের সাথে মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব কোন জামাতের সাথে থাকা? সেই জামাত হলেন, তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামাত। তাদের পরে যারা এসেছেন সেই তাবেঈন এবং তবে তাবেঈনের জামাত, শ্রেষ্ঠ যুগে শ্রেষ্ঠ লোকদের জামাত। এবং জামাত বলতে তাদের কি বোঝায়? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এরাই হচ্ছেন কি জামাত বলতে তাদের কি বোঝায়? তাদের কি অনুসরণ করার, তাদের পথকে, তাদের অনুসৃত পথে চলার, তাদের থেকে দিন গ্রহণ করার, এটি হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এবং তাদের পরবর্তী যারা আসছেন, পরবর্তীদের মধ্যে যারা তাদেরকে যথাযথভাবে যারা তাদের অনুসরণ করেছেন, তাদের অনুকরণ করেছেন, এরাই হচ্ছেন জামাত। জামাত বলতে তাদের কি বোঝায়? সাধারণত আমরা জামাত বুঝি যে জামাত বলা হয় একটা দলকে, একটা গ্রুপকে। কিন্তু যে দল বা যে গ্রুপের অনুসরণের জন্য আমরা আদিষ্ট, বা যাদেরকে অনুসরণ করা সর্বাবস্থায় যাদের অনুসরণ করা, যাদের সাথে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, সেই জামাত কারা? এটা এই যে বর্তমান সময়ে বিভিন্ন মুসলমানদের যে বিভিন্ন দল বদল আছে, আসলে এগুলাকে বুঝায় না। প্রকৃত অর্থে যে দলকে বা যে জামাতকে অনুসরণ করার জন্য আমরা আদিষ্ট, বা যাদেরকে অনুসরণ করা আমাদের উপর ওয়াজিব, সেই দল হচ্ছে, সেই জামাত হলেন সাহাবায়ে কেরামের জামাত, সেই জামাত হলেন তাবেঈনদের জামাত, সেই জামাত হলেন তবে তাবেঈনদের জামাত। এবং পরবর্তীতে যারা তাদের যথাযথ অনুসরণকারী যারা, সেই জামাতের অনুসরণ আমাদেরকে করতে হবে এবং তাদেরকে আঁকড়ে ধরতে হবে। ইয়াজিবু আলাল মুসলিম আন ইয়াকুনা মাআহুম, মুসলমানের উপর ওয়াজিব হলো যে সে যেন তাদের সাথে থাকে। যদিও তাদের সাথে থাকতে গিয়ে তাকে অনেক দুঃখ কষ্ট সম্মুখীন হতে হয়, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, তবুও তাকে সেই দুঃখ কষ্ট সহ্য করতে হবে এবং তাদের সাথে থাকতে হবে। কোনো অবস্থাতেই এদের এই দলের সঙ্গ ত্যাগ করা যাবে না। ওয়ালাউ নালাহু মা নালাহু মিনাল আযা, যদিও সে এতে অনেক অনেক কষ্ট তাকে পৌঁছায়, হ্যাঁ, এবং অনেক ভয় ভীতি আসে, ওমিনাত তাহদীদ ওমিনাত তা'য়ীর ওমিনাত তাহাজ্জুম, যদিও এই দলের সাথে থাকতে গিয়ে তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, অনেক ভয়ভীতির সম্মুখীন হতে হয়, হ্যাঁ, অনেক ভয়ভীতি তাকে দেখানো হয়, তাকে অনেক অপমানিত করা হয়, তার উপরে হামলা করা হয়। এইসব অবস্থাতেই মুসলমানের উপরে ওয়াজিব হলো সে যেন ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের সাথে যেন এই জামায়াতের সাথে সে থাকে, কোনো অবস্থাতেই এই দলের, এই জামায়াতের সঙ্গ ত্যাগ না করে। আর যত ধরনের এদের সঙ্গে থাকতে যে, এই জামায়াতের অনুসরণ করতে যে যত ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত অপমান আঘাত আক্রমণ যা কিছু আসবে, সবকিছুকে সে সহ্য করবে, মা দামা আন্নাহু আলাল হক, যতক্ষণ পর্যন্ত সে সত্যের উপরে থাকবে। এবং কোন অবস্থাতেই সে যেন সত্য বিচ্যুত না হয়, সর্বাবস্থায় সে যেন ধৈর্য ধারণ করে সত্যপন্থীদের সাথে থাকে, সত্যের উপরে থাকে। وإلا فإنه سيكون هدفا للمغرضين ودعاة السوء ودعاة الضلال। আর যদি না হয়, সে যদি এই অবস্থায় ধৈর্য ধারণ না করতে পারে, ভয়ভীতি দমক আসলেই যদি সে এই জামাত থেকে দূরে চলে যায়, হ্যাঁ, কষ্টের যখনই এই সত্যপন্থী জামাতের সাথে থাকতে যায়, যখন কোনো দুঃখ কষ্ট তার সামনে আসবে, হ্যাঁ, এতে যদি সে ঘাবড়ে যায়, সে যদি এই এই জামাতের সঙ্গে ত্যাগ করে, তাহলে সে কি হয়ে যাবে? যারা এই যে অসাধু অসৎ উদ্দেশ্য যে সমস্ত দুআতদের, তাদের টার্গেটে সে পরিণত হয়ে যাবে, বাতিলের প্রতি মন্দ আহ্বানকারীদের টার্গেটে সে পরিণত হবে, পথভ্রষ্টকারী দায়ীদের টার্গেটে সে পরিণত হবে, তারা তাকে ছিনিয়ে নেবে। যদি সে
এই জামায়াতের সাথে না থাকে। তাহলে কি বোঝা গেল এই কথা থেকে? যে জামাতকে আঁকড়ে ধরার সর্বাবস্থায় যে জামাতের সঙ্গে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, সেই জামাত হলো কোন জামাত? সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈনদের জামাত, তবে তাবেঈনদের জামাত, এবং পরবর্তী যারা তাদের অনুসারী, পরবর্তী যারা তাদের এই সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তবে তাবেঈনদের যথাযথ অনুসরণকারী যারা, তাদের জামাত, এই সমস্ত লোকের সাথে থাকতে হবে। যদিও এতে অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা, অনেক বালা মুসিবত, অপমান, লাঞ্ছনা, অনেক কিছুই আসে, সর্বাবস্থায় তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই জামাতের সাথে থাকতে হবে। কোনো অবস্থাতে এই জামাতের সঙ্গ ত্যাগ সে যেন না করে। যদি কেউ এই জামাতের সঙ্গ ত্যাগ করে নেয়, তাহলে সে কি হবে? বিভিন্ন বাতিল দায়ী যারা, আহ্বানকারী যারা, ইসলাম প্রচারক যারা, তাদের শিকারে সে পরিণত হবে। তারা তাকে ছিনিয়ে নেবে, সে তখন পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে পথভ্রষ্টতা থেকে দুআতে সুদের বা বাতিল দুআত যারা, দায়ী যারা, তাদের শিকার থেকে, তাদের শিকারে যাতে পরিণত না হয়, সে নিজেকে আত্মরক্ষার, এরপরে যারা অসৎ উদ্দেশ্যে যারা দাওয়াত দেয়, এই ধরনের অসাধু দায়ীদের শিকারে পরিণত হওয়া থেকে, পথভ্রষ্টকারী দায়ীদের শিকারে পরিণত হওয়া থেকে নিজেকে রক্ষার একমাত্র উপায় হলো এই জামায়াতের সাথে থাকা। যে জামাত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের প্রকৃত অনুসারী, তাদের সাথে থাকা, এই জামায়াতের সাথে থাকা, কোনো অবস্থাতে তাদের সঙ্গ ত্যাগ না করা। قال تعالى: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে সর্বপ্রথম এবং অগ্রজ যে সমস্ত মুহাজিরিন এবং আনসার যারা, এবং যারা সঠিকভাবে তাদের অনুসরণ করেছে, যারা সঠিকভাবে তাদের সর্বপ্রথম এবং অগ্রজ যে সকল মুহাজিরিন এবং আনসার রয়েছেন, এবং যারা তাদের সঠিকভাবে যথাযথভাবে তাদের অনুসরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এই অগ্রজ, সালাফ বলতে, জামাত বলতে তাদেরকেই বুঝায়। وقال تعالى لما ذكر المهاجرين والأنصار في سورة الحشر قال: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। মুহাজির এবং আনসারদের কথা বলার পরে সূরাতুল হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা তাদের পরে আগমন করেছে, তারা কি বলেন? তারা বলেন যে হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের অগ্রজ যে সকল ভাইরা, তাদেরকে তুমি ক্ষমা করো। আমাদের অগ্রজ ইমানদার যে সকল ভাইরা, তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, ইমানদারদের প্রতি আমাদের মনের মধ্যে কোন ধরনের বিদ্বেষ রেখো না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের পালনকর্তা, অবশ্যই তুমি দয়াময়, তুমি পরম করুণাময়। فالمتأخر يقتدي بالمتقدم من أهل الحق وأهل الخير ولو كان بينه وبينهم زمان طويل يلزم ما كانوا عليه مهما كلفه ذلك فهو يصبر। তো পরবর্তী যারা আসবে, তাদের কাজ হলো ইয়াকতাদি বিল মুতাকাদ্দিম মিন আহলিল হক, সত্যের অনুসারী, সত্যপন্থী অগ্রজ যারা, পূর্ববর্তী যারা, তাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা হলো পরবর্তীদের কাজ। পূর্ববর্তী কল্যাণপ্রাপ্ত সত্যপন্থী, সত্যের অনুসারী যে সকল লোক, ইমানদার যারা,
তাদেরকে অনুসরণ করা হলো পরবর্তীদের কাজ। যদিও এদের মধ্যে অনেক যুগের অনেক সময়ের ব্যবধান হয়, এরা হয়তো 100 বছর, 200 বছর, 500 বছর আগে চলে গেছেন, কিংবা 1000 বছর আগে চলে গেছেন, কিন্তু এরপরে যতই সময়ের ডিফারেন্স থাকুক না কেন, তারপরে পরবর্তীদের কাজ হলো যে তারা পূর্ববর্তী সত্যপন্থীদের, আহলুল হকের অনুসরণ করবে, আহলুল খায়রদের অনুসরণ করবে। সর্বাবস্থায় তারা যে পথ অনুসরণ করেছেন, পূর্ববর্তীরা যে পথ অনুসরণ করেছেন, তারাও যেন সেই পথকে আঁকড়ে ধরে। এতে যতই তারা দুঃখ কষ্ট সহ্য করতে হয় না কেন, তারা সেটা যেন করে। এটি হচ্ছে পরবর্তীদের কাজ। বর্তমান সময়ে মুসলমানদের উপর ওয়াজিব হলো যে পূর্ববর্তী সত্যপন্থী আহলুল হক, আহলুল খায়র যারা, এবং আহলুল হক, আহলুল খায়র কারা, আমরা আগেই বলেছি যে তারা হচ্ছেন সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এবং তাদের প্রকৃত যথাযথ অনুসারী যারা, তারাই হচ্ছেন কি? জামাত। এই পূর্ববর্তী আহলুল হক, সত্যপন্থী এই সমস্ত লোকের অনুসরণ করা হলো পরবর্তীদের কাজ, এবং তাদের অনুসরণ করতে গিয়ে তারা যে পথ অনুসরণ করেছেন, তাদের অনুসৃত পথকে সর্বাবস্থায় আঁকড়ে ধরা, তাদের পথের উপরে, তাদের অনুসৃত পথে চলা, যতই দুঃখ কষ্ট আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের সাথে তাদের পথ অনুসরণ করা, এটা হচ্ছে পরবর্তী মুসলমানদের কাজ। আজকের মুসলমানদের জন্য ওয়াজিব, এবং এরপরে আমাদের এই সময়ের পরবর্তী যে সমস্ত মুসলমান কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের কাজ হলো ওই জামায়াতকে অনুসরণ করা। বিষয়টা এখানে যেটা আমাদের মনে রাখতে হবে একেবারে প্রত্যেকের, যে জামায়াত বলতে আমরা কি স্বাভাবিকভাবে কোনোভাবেই যে মুসলমানদের একটা দল না। জামায়াত বলতে কাকে বোঝা যায়, কাদেরকে অনুসরণ, কোন জামায়াতকে আমাদের অনুসরণ করতে হবে? সেই জামায়াত হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের জামাত। জামায়াত বলতে তাদেরকেই বোঝায়, এবং তাদের প্রকৃত অনুসারী যারা, তাদেরকেই জামায়াত বোঝায়। সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে তাদের, যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের প্রকৃত অনুসারী যারা, তাদেরকে। তারা যে পথ অনুসরণ করেছেন, তাদের অনুসৃত পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। জামায়াতকে আঁকড়ে ধরা তার মানে হলো তাদের অনুসৃত পথের উপরে অটল এবং অবিচল থাকা। যত বাধা বিঘ্ন, যত দুঃখ কষ্ট, যা কিছুই আসুক না কেন, সবকিছুতে ধৈর্য ধারণ করা, এবং সর্বাবস্থায় এই আহলুল হকের জামায়াতের, তারা আহলুল হকরা যে পথ অনুসরণ করেছেন, তাদের অনুসৃত পথের উপরে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে ওয়াজিব। অতঃপর শাহ ফওজান হাফিজুল্লাহ বলছেন, কওলুহু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবু মুহাম্মাদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কারা? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম। لأنهم هم الذين صحبوا الرسول صلى الله عليه وسلم وجاهدوا معه ونصروه وتحملوا الدين ونقلوه لنا، فهم الواسطة بيننا وبين رسول الله صلى الله عليه وسلم. فالذين يسبون الصحابة أو يتنقصونهم يريدون أن يهدموا الإسلام، لكنهم جاءوا بهذه الحيلة، فإذا تكلموا في الصحابة وأسقطوا قيمتهم ماذا يبقى حينئذ من الواسطة بيننا وبين الرسول صلى الله عليه وسلم. ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে আল জামাআ হুম আসহাবে মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলতে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদেরকে বোঝায়। তাদেরকে কেন সাহাবা বলা হয়? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জিহাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহায্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এই দ্বীন বহন করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই দ্বীন বহন করে সেটা আমাদের কাছে তারা বর্ণনা করেছেন, পৌঁছিয়েছেন। এরাই হলেন আসহাবে মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলতে তাদের কি বোঝায়? তারাই হলেন সাহাবা। কেন তাদেরকে সাহাবা বলা হয়? যে তারা সব সময় রাসূলের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে ছিলেন। সব অবস্থায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দ্বীন ইসলামের বার্তা তারা বহন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এই দ্বীন ইসলাম বহন করে আমাদের কাছে এটা বর্ণনা করেছেন, আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। হ্যাঁ, সুতরাং
এই সাহাবায়ে কেরাম তারা হলেন আমাদের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা মিডিয়া। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তারা হলেন আমাদের মধ্যে এবং রাসূলের মধ্যে ওয়াসিতা, একটা মাধ্যম। কারণ আমরা তাদের মাধ্যমে এই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে, তারাই আমাদের কাছে রাসূলের দিন পৌঁছিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিন তারাই বহন করেছেন। প্রথমে তারা তাদের সিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোরআন সুন্নাহ, এটা প্রথমে তারা তাদের সিনার মধ্যে বহন করেছেন রাসূল থেকে, এবং এরপরে তারা সেটা ক্রমান্বয়ে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। যে কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা হলেন আমাদের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা মিডিয়া, মাধ্যম, দ্বীনের মাধ্যম হলেন তারা। সুতরাং যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে অথবা তাদেরকে অপমানিত করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এদের মূল টার্গেট কি? তাদের মূল টার্গেট হলো ইসলামকে ধ্বংস করা। যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তাদেরকে তাদের মানহানি করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে অপমানিত করে, তাদের মূল উদ্দেশ্য হলো দ্বীনে ইসলামকে ধ্বংস করা। কারণ তারা প্রকাশ্যে কথা বলতে পারবে না যে আমরা দ্বীনে ইসলামকে ধ্বংস করতে চাই, এটা প্রকাশ্যে বলতে পারবে না। এই কারণে তারা এই পথ অবলম্বন করেছে যে দ্বীনকে ধ্বংস করতে হলে দ্বীনের যে মাধ্যম যারা, তাদেরকে প্রথমে কলুষিত করতে হবে, তাদেরকে অপমানিত করতে হবে, তাদেরকে কলঙ্কিত করতে হবে, তাদেরকে সমালোচিত করতে হবে। এটাই হচ্ছে তাদের টার্গেট। সুতরাং যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, যারা সাহাবায়ে কেরামদের মানহানি ঘটায়, এরা প্রকৃত অর্থে ইসলামকে ধ্বংস করতে চায়, এরা ইসলামের ধ্বংসকারী। এই পথ তারা অবলম্বন করে এই কারণে যে যেহেতু প্রকাশ্যে বা সুস্পষ্ট তারা ইসলাম ধ্বংসের কাজ করতেছে বা করবে, এটা যেহেতু তারা প্রকাশ্যে বলতে পারবে না, এই কারণে তারা এই পথ, মানে এই ঘুরানো পথটা, এই বাঁকা পথ অনুসরণ করে। যে যারা প্রকৃত অর্থে দ্বীনের দ্বারক এবং বাহক, যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যদি তাদেরকে সমালোচিত করা যায়, তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে এই দিনটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এই কারণে এই অসৎ উদ্দেশ্যে কিছু লোক তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদের মানহানি ঘটায়। তো তাদের মূল উদ্দেশ্য হলো এর দ্বারা ইসলামকে ধ্বংস করা। কারণ তারা এটুকু বুঝে যে যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করা যায়, তাদেরকে সমালোচিত করা যায়, তাদের কে যদি অপমূল্যায়ন করা যায়, তাহলে এরপরে এরাই হলেন আমাদের কাছে দ্বীনের দ্বারক, আমাদের জন্য দ্বীনের দ্বারক এবং দ্বীনের বাহক। সুতরাং তারা যদি সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়েন, তাহলে এরপরে দ্বীনের আর কি বাকি থাকবে? তত দ্বীনের দ্বারক এবং বাহকরা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যান, সমালোচিত হয়ে যান, কলঙ্কিত হয়ে যান, তাহলে এই দ্বীনটা অটোমেটিক্যালি কলঙ্কিত হয়ে যাবে। এটি হচ্ছে তাদের টার্গেট। তো তারা চায় ফাকাসদুহুম قطع الصلة بالسابقين الأولين من المهاجرين والأنصار, আমাদের সাথে সেই আমাদের অগ্রজ মুহাজিরিন এবং আনসার সাহাবায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে চায় এরা। যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্দ বলে, গালিগালাজ করে, তাদেরকে তাদের শানের মধ্যে তাদের মর্যাদা হানি ঘটায়, তাদের উদ্দেশ্য হলো যে আমাদের সাথে মুহাজিরিন এবং আনসারদের সম্পর্ক ছিন্ন করা। সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরামের এই সম্পর্ক আমাদের সাথে ছিন্ন করে দেয়, যাতে করে হাত্তা তাদিল্লাল উম্মাহ, যাতে করে এই উম্মত এরা পথভ্রষ্ট হয়ে যায়। নতুবা কেন, কি কারণে তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে? তাদের সাহাবায়ে কেরামদের সাথে তাদের অর্থ সম্পদ নিয়ে কি কোনো জেদাজেদি ছিল? নেই। সাহাবায়ে কেরাম কি তাদেরকে কোন কষ্ট দিয়েছেন? তা তো দেননি। তাদের মধ্যে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যুগ যুগের
পার্থক্য, তফাৎ। সাহাবায়ে কেরাম, যেখানে সাহাবায়ে কেরাম তাদেরকে শারীরিক ভাবে কোনো কষ্ট নির্যাতন কিছুই করেননি, সাহাবায়ে কেরামদের সাথে তাদের অর্থ সম্পদেরও কোনো জেদাজেদি নেই, মাল নিয়ে সম্পদ নিয়ে কোনো ধরনের রেষারেষি নেই, তাহলে কি কারণে এরা সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে? কেন তাদেরকে অপমানিত করবে? কেন তাদের মর্যাদা হানি ঘটাবে? উদ্দেশ্য শুধু একটাই, তাদের যে এই উম্মতের সাথে সেই সব সাহাবায়ে কেরামদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া, ইসলামের ধারক বাহকদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করে দিতে চায় এরা, যাতে করে এই উম্মত পথভ্রষ্ট হয়ে যায়, তারা পথবিচ্যুত হয়ে যায়, সঠিক পথ থেকে তারা দূরে সরে যায়, ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং এর দ্বারা তারা ইসলামকে ধ্বংস করতে চায়। সুতরাং এই সমস্ত লোক থেকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। তারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তাদের সম্পর্কে মন্দ বলে, তাদের মানহানি ঘটায়। এটা তাদের অন্তরের মধ্যে, অন্তরের যে জেদ, অন্তরের জেদের কারণেই তারা সেটা করে থাকে। কিসের জেদ? জেদটা হলো এটি যে এই সাহাবায়ে কেরাম এরাই এই জাতিকে সঠিক পথ দেখিয়েছেন, তারাই এই দিন বহন করেছেন। তারা যদি এই দিনের ধারক বাহক না হতেন, তারা যদি এই ইসলামকে সঠিকভাবে বহন না করতেন এবং এটাকে সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা না করতেন, তাহলে হয়তো এই উম্মাহ, এই জাতি আজকে সত্যপ্রাপ্ত বা সঠিক পথপ্রাপ্ত হতো না। সুতরাং যারা এই জাতিকে সঠিক পথ দেখিয়েছেন, এই ইসলামের ধারক বাহক যারা, তাদের প্রতি অন্তরের মধ্যে ওই সমস্ত লোকের একটা জেদ, একটা বিদ্বেষ তারা পোষণ করে, যে এরা যদি না হতো তাহলে এই জাতি আজকে সুপথ প্রাপ্ত হতো না, বা সুপথের, সৎপথের, সঠিক পথের দিশা তারা পেত না। কেন তারা সঠিক পথের দিশা দিলেন? কেন তারা ইসলামের ধারক বাহক হলেন? এটাই হচ্ছে তাদের জেদের মূল কারণ, যে ওই সকল লোক যদি না হতো তাহলে আজকে এই উম্মাহ তারা ডিস্ট্রয় হতো সহজেই, এরা পথভ্রষ্ট হতো সহজেই। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা অসংখ্য কষ্ট, দুঃখ, কষ্ট সহ্য করে, খেয়ে না খেয়ে ইসলামকে বহন করছেন। আপনারা জানেন আসহাবুস সুফফা, যে সকল সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা খেয়ে না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কখন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তারা তাদের অন্তরে ধারণ করছেন। এরপরে এটা তারা ক্রমান্বয়ে উম্মতের, তাদের থেকে এই বার্তাগুলো আমাদের কাছে আসছে, তারা পৌঁছিয়েছেন। তারা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়, যে বার্তাটা পেয়েছেন, সেটাকে তারা অন্যের কাছে পৌঁছিয়েছেন। তো আসলে এই সমস্ত দিনের এই দুশমনদের, ইসলামকে ধ্বংসকারীদের মূল উদ্দেশ্য বা মূল বিদ্বেষটা তাদের সাহাবায়ে কেরামদের প্রতি এইখানেই, যে যদি এরা না হতেন, এই মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, এরা যদি না হতেন তাহলে আজকে এই জাতিটা পথভ্রষ্ট হতো খুব সহজেই। কিন্তু এদের কারণে এরা পথভ্রষ্ট হয়নি, এরা সুপথ প্রাপ্ত হয়েছে বা সুপথের দিশা তারা পাইছে। কেন এরা এটুকু করলেন সাহাবায়ে কেরাম? ওই জায়গাতেই হলো তাদের বিদ্বেষ। এই কারণেই তারা সাহাবায়ে কেরামদেরকে মন্দ বলে, তাদেরকে গালিগালাজ করে, এদেরকে তাদের সমালোচনা করে। فالذي حملهم على هذا بغض القلوب لأن الصحابة هم الذين حملوا هذا الدين وهم يريدون أن يقطعوا الصلة بين الرسول صلى الله عليه وسلم وبين أمته حتى يسقط هذا الدين، هذا هو قصدهم। সুতরাং তাই তাদের উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মধ্যে যে মাধ্যম যারা সাহাবায়ে কেরাম, তাদেরকে সমালোচিত করে, তাদেরকে অপমানিত করে করার মাধ্যমে এদের উদ্দেশ্য হলো যে রাসূল এবং আমাদের মধ্যে যে চেইন যেটা আছে, সেই চেইনটাকে ছিন্ন করে দেয়া, উম্মতের সাথে রাসূলের চেইনটাকে ছিন্ন করে দেয়া। সেই চেইনের মূল গুড়াতে কারা? সাহাবায়ে কেরাম। তো তারা গুড়াতে কেটে দিতে চায়, সাহাবায়ে কেরামদেরকে সমালোচিত করে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাসূল এবং তার উম্মতের মধ্যে যে চেইন, সেই চেইনটাকে তারা কেটে দিতে চায়, যাতে করে এই দিনটা কি হয়, এটা খসে পড়ে।
এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তো তাদের মূল উদ্দেশ্য হলো এই দিনটাকে ধ্বংস করে দেয়া, চেইনটাকে বিনষ্ট করে, হ্যাঁ, দিনটাকে বিচ্ছিন্ন করে দেয়া, এই দিনটাকে ধ্বংস করে দেয়া, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কওলুহু ওয়া হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরাম তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর ব্যাখ্যায় শাহ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন قوله وهم أهل السنة والجماعة أصحاب محمد صلى الله عليه وسلم والذين جاءوا من بعدهم الذين اتبعوهم بإحسان هم أهل السنة أي أهل الطريقة الصحيحة وهي السنة التي يشرعها في هذا الكتاب. যে আসহাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এবং তাদের পরে যারা এসেছেন তাদের যথার্থ অনুসারী, তাদের পরে যারা আগমন করেছেন এবং যথাযথভাবে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ বলতে কি? আহলুস সুন্নাহর অর্থ হলো যে সঠিক পথের, বিশুদ্ধ পথের অনুসারী। আহলুস সুন্নাহ আই তারিকাতিস সাহিহা, সহিহ পথের, বিশুদ্ধ পথের অনুসারী যারা, তারাই হলেন আহলুস সুন্নাহ। আর সুন্নাহ বলতে এটাকেই বোঝায়, সুন্নাহ বলতে বিশুদ্ধ পথ, ইসলামের সঠিক শুদ্ধ পথকেই বোঝায় সুন্নাহ। হ্যাঁ, এই সুন্নাহরই ব্যাখ্যা করছেন এই যে শারহুস সুন্নাহ, এই বইতে যে আলোচনা হচ্ছে এটাই হচ্ছে এই বিশুদ্ধ পথেরই বিবরণের মধ্যে দেওয়া হয়েছে। ওহুমুল জামাআতুল হাকিকিয়্যাহ, এই এরাই হলেন, এটাই হচ্ছে সত্যিকার জামাত। বলতে এই জামাতকেই বোঝায়। কোন জামাতকে? সাহাবায়ে কেরামের জামাতকে, তাবেঈনের জামাতকে, তবে তাবেঈনের জামাতকে, এবং পরবর্তী যারা তাদের যথার্থ অনুসারী তাদের জামাত কি? তাদের জামাতই হচ্ছে প্রকৃত জামাত। ওহুমুল জামাআতুল হাকিকিয়্যাহ, সত্যিকার জামাত হলেন তারাই, তাদের জামাতই হচ্ছে সত্য জামাত, সত্যিকার জামাত। ওয়া আম্মা ইজতিমাউ গায়রিহিম আলা উমুরিন বাতিলা فهؤلاء لا يسمون الجماعة وإن كانوا عددا كثيرا। আর এর বাইরে যদি কেউ বাতিল, যারা বাতিলের উপরে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের জামাতকে জামাত বলা যাবে না। আল জামাআ, তাদের জামাতকে আল জামাআত বলা যাবে না, যদিও এরা সংখ্যায় অনেক বেশি হয়, এত সত্ত্বেও তাদেরকে জামাত বলা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, যে তাদেরকে মনে হয় যে তারা ঐক্যবদ্ধ, ওয়া কুলুবুহুম শাত্তা, কিন্তু বাস্তবিক অর্থে বস্তুত তাদের যে কলব, তাদের অন্তরগুলো হলো বিচ্ছিন্ন, তারা অন্তরের দিক থেকে ঐক্যবদ্ধ না। আহল বাতিলদের সম্পর্কে বলা হয়েছে যে তারা বাহ্যিকভাবে তাদেরকে দেখতে মনে হয় যে এরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু প্রকৃত অর্থে আসলে তারা ঐক্যবদ্ধ না, তারা নিজেদের মধ্যেই কিন্তু তাদের অন্তর বিচ্ছিন্ন। আজকে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, এদেরকে আমরা দেখি যে তারা বাহ্যিকভাবে এই কাফেররা ঐক্যবদ্ধ, কিন্তু আসলে প্রকৃত অর্থে এমন না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। হ্যাঁ, এই ইহুদিরা বলে যে নাসারারা আসলে এদের কোনো ভিত্তি নেই, আর নাসারারা বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের তাদের কোনো ভিত্তি নেই, ইহুদিদের কোনো ভিত্তি নেই। আর কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখি যে ইহুদি নাসারা তারা একজোট, প্রকৃত অর্থে এরা কিন্তু অন্তরের দিক থেকে তারা একজোট না, তাদের অন্তরে, তাদের মধ্যে অন্তরের মিল নেই। তো যদিও তাদেরকে বাহ্যিকভাবে দেখা যায় যে তারা ঐক্যবদ্ধ, এই বলে তাদেরকে জামাত বলা যাবে না। ঠিক এইভাবে আহলুল বাতিল বা বাতিলের উপরে যারা ঐক্যবদ্ধ হয়েছে, এরা সংখ্যায় যত বেশি হোক না কেন, তাদেরকে জামাত বলা যাবে না, জামাত বলে তাদের অনুসরণ করা যাবে না। তাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না যে আমরা জামাতকে আঁকড়ে ধরার জন্য জামাতকে আঁকড়ে ধরা আমাদের ওয়াজিব, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওই জামাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। জামাত বলতে জামাতে হাকিকিয়্যাহ হলেন তারা সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈন, তবে তাবেঈনের জামাত, তাদের প্রকৃত অনুসারী যারা, এরাই হচ্ছেন জামাত। আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে, এই জামাতকেই, এদের জামাতকেই আঁকড়ে ধরতে হবে। এছাড়া বাতিলপন্থী যারাই আছে, এরা যত সংখ্যায় যত বেশি হোক না কেন, হ্যাঁ,
এটা তাদেরকে, এরা প্রকৃত জামাত না। কারণ বাহ্যিক ভাবে দেখা যায় যে এরা ঐক্যবদ্ধ, কিন্তু প্রকৃত অর্থে ওয়াকুলুবুহুম শাত্তা, ওয়াকুলুবুহুম শাত্তা, তাদের অন্তর বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। সুতরাং ফাল জামাআ মান কানু আলাল হক, জামাত কাকে বলা হয়? জামাত হলেন তারা যারা সত্যের উপরে, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, যারা সত্যের অনুসারী, তারাই হলেন কি জামাত। ফাল্লাযী ইয়াকুল আনা মাআল হিজবিল ফুলানি হাযাল হিজবু জামাআ, যে فالذي يقول أنا مع الحزب الفلاني هذا الحزب جماعة وأنتم تقولون الزموا الجماعة وهؤلاء جماعة، فنقول لهم من قال لكم إن هؤلاء هم الجماعة؟ الجماعة من كانوا على الحق، من كانوا على السنة، هؤلاء هم الجماعة। যে বলে যে আমি ওই অমুক দলের সাথে আছি, আর এই হিজব বা এই দলটা এটা হচ্ছে জামাত, আর আপনারা বলেন যে তোমরা জামাতের সাথে থাকো, জামাতকে আঁকড়ে ধরো, আর এরা হলো একটা জামা, তাই আমি এদের সাথে আছি, তাদেরকে আঁকড়ে ধরছি। এটা যেমন আমাদের দেশে পরিপ্রেক্ষিতে বিশেষভাবে বলা যায় যে অনেকেই যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবিদার, এমন অনেক লোক আছে। অন্যান্য হিজবি যারা, তাদের কথা বাদই দিলাম, যারা নিজেদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর দাবিদার বলে দাবি করে, তারাই বলে যে আমরা এই দলের সাথে আছি, আর এই দল বেশ, এদের অনেক লোক আছে, এটা একটা জামাত, আর আপনারা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যেন জামাতের সাথে থাকি, ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আল্লাহর হাত আসে, তো এই কারণে আমরা এই জামাতের সাথে আছি। কারণ জামাতকে আঁকড়ে ধরার কথা আপনারাই বলেন, আর এরা হলো একটা জামা, তাই আমরা তাদের সাথে আছি। এটা অনেকেই আনসার করে। তো যারা এরূপ কথা বলে, আমরা তাদেরকে বলবো ফানাকুলু লাহুম মান ক্বালা ইন্না হাউলাই হুমুল জামা, আমরা তাদেরকে বলবো যে এরা যে জামা, এরা যে আল জামা, এটা কে বললো? কারা বলছে এরা আল জামা? কারা বলছে যে এই জামাতের সাথে তোমাদের থাকতে হবে? কে বলছে এটা? কেউ বলেনি। কারণ জামাত হচ্ছে তারা, আল জামা হলো মান কানু আলাল হক, যারা সত্যের উপরে থাকবে তারাই হলো জামা। বাতিলের উপরে যদি লক্ষ লক্ষ লোক সমবেত হয়, ঐক্যবদ্ধ হয়, সেটা জামাত হবে না। সুতরাং শুধু সংখ্যা দেখে, কিংবা কিছু লোক কোনো একটা সাইনবোর্ডের নিচে, কিংবা একটা নামের নিচে কিছু লোক, বেশ কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে গেছে বা তারা একত্রিত হয়েছে, এটাই কিন্তু জামাত না। জামাত হচ্ছে কারা? আল জামা মান কানু আলাল হক, যারা সত্যের উপরে তারাই হলো জামাত, যারা সুন্নাহর উপরে তারাই হলো জামা। সত্যের অনুসারী, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত যারা, সুন্নাহর প্রকৃত অনুসারী যারা, তারাই হলেন জামা। তাদের সংখ্যা কত, তারা সংখ্যায় কয়জন, এইটা বিষয় না। যে বা যারাই, ইভেন যদি একজন লোক হয় যে সত্যের অনুসারী, সত্যের উপরে সুন্নাহর অনুসারী, প্রকৃত সুন্নাহর অনুসারী, তাহলে সেই জামা, এবং তার সাথে থাকার জন্য থাকাই আমাদের ওয়াজিব। অপরদিকে যদি বাতিলের সাথে, বাতিলের উপরে অসংখ্য লোক জড়ো হয়, সমবেত থাকে, ঐক্যবদ্ধ থাকে, তাদেরকে জামাত বলা যাবে না, এবং এই জামাতকে অনুসরণ করার, তাদের সাথে থাকা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যে জামাতকে অনুসরণ করার জন্য ওয়াজিব, সেটা হচ্ছে আহলুল হক, যারা সত্যের উপরে আছেন, যারা সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত আছেন, তারা, এবং তারাই হলেন প্রকৃত জামাত। কওলুহু ফামান লাম ইয়াখুয আনহুম ফাকাদ দাল্লা ওয়াবতাদা। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ এরপরে বলেছিলেন যে যারা তাদের থেকে গ্রহণ করবে না, ফাকাদ দাল্লা ওয়াবতাদা, তারা পথভ্রষ্ট হয়ে গেল এবং তারা বিদআত করল। যারা তাদের থেকে, মানে সাহাবায়ে কেরাম থেকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে গ্রহণ করবে না, এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, মান লাম ইয়াখুয দীনাহু আনিস সাহাবা আল্লাযীনা হুম নাকালাতুল কিতাবি ওয়াস সুন্নাহ ফালাইসা আলাল হক, ফালাইসা আলাল হক। যে তার দ্বীন সাহাবায়ে কেরাম থেকে নেবে না,
যে তার দিন সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করবে না, যারা হলেন কোরআন কিতাব এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহর নকলকারী, বর্ণনাকারী, তাদের থেকে যারা দিন গ্রহণ করবে না, ফালাইসা আলাল হক, সে সত্যের উপরে না। যে বা যারা সাহাবায়ে কেরাম থেকে দিন গ্রহণ করবে না, সাহাবায়ে কেরাম থেকে দিন গ্রহণ করা মানে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে দিন সেটাকে যারা গ্রহণ করবে না, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে ব্যাখ্যা কোরআন কিংবা সুন্নাহর যে ব্যাখ্যা সেটাকে যারা গ্রহণ করবে না, তারা সত্যের উপরে না। যারা নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী দিন প্র্যাকটিস করে, তারা সত্যের উপরে না। যারা কোরআন এবং সুন্নাহর নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যারা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা করে, সেটাকে অনুসরণ করে প্র্যাকটিস করে, তারা সত্যের উপরে না। সত্যের উপরে কারা? যারা সাহাবায়ে কেরামের বর্ণিত দিন এবং তারা কোরআন সুন্নাহ যেভাবে বর্ণনা করেছেন, কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা তারা দিয়েছেন, কোরআন এবং সুন্নাহকে তারা যেভাবে অনুসরণ করেছেন, সেভাবে করাটাই হলো, এটি হচ্ছে দিন। এবং যারা এই কাজটুকু করবে না, সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝবে না, জানবে না, অনুশীলন করবে না, তারা ফালাইসা আলাল হক, তারা সত্যের উপরে না। এই যে ইসলামের দুশমনরা তারা চায় যে যদি এই সাহাবায়ে কেরামদেরকে তাদেরকে যদি দোষারোপ করা যায়, তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাহলে তাদের থেকে দিন নকল করা বা তাদের বর্ণিত দিনটা এটা বাতিল প্রমাণিত হয়ে যাবে। এই কারণেই এই যে সাহাবায়ে কেরামের দুশমন, যারা দিনের দুশমন, তারা দিনকে ধ্বংস করার জন্যই সাহাবায়ে কেরামদেরকে সমালোচিত করতে চায়, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কারণ তাদের কি হলো, যে যেহেতু কিতাব এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহর বর্ণনাকারী নকলকারী হলেন সাহাবায়ে কেরাম, সুতরাং তাদেরকে যদি কুলুষিত করা যায় কোনোভাবে, তাহলে কোরআন এবং সুন্নাহ স্বাভাবিকভাবে কোরআন এবং সুন্নাহ। কিন্তু এমত অবস্থায় আম্মা ইযা ইরতাবাতু বিল জামাআতিল উলা ওয়া বিল কিতাবি ওয়াস সুন্নাহ ফালান ইয়াসহুল বাল ইস্তাহিলু ইকরারুহুম বিইজনিল্লাহ। এমত অবস্থায় যদি মুসলমানরা তাদের অগ্রজদের, পূর্ববর্তী আহলুল হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা জামাত ছিলেন, তাদের সাথে যদি সম্পর্ক সুদৃঢ় রাখে, ধরে রাখে, কোরআন এবং সুন্নাহর সাথে যদি তাদের সম্পর্ক অটুট থাকে, তাহলে এই ইসলামের দুশমনদের দ্বারা এটা কখনো সম্ভব হবে না তাদেরকে কবজা করা, তাদেরকে প্রধানত করা, তাদেরকে নিজেদের শিকারে পরিণত করা। এটা কখনো তাদের পক্ষে বিইজনিল্লাহ সম্ভব হবে না। যদি মুসলমানরা ওই জামায়াতের সাথে তাদের সম্পর্ক জোরালো রাখে, সুদৃঢ় রাখে, কোরআন এবং সুন্নাহকে যে তারা আঁকড়ে ধরে, এবং পূর্ববর্তী এই জামাত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এবং তাদের প্রকৃত অনুসারীদের সাথে যদি তারা জড়িয়ে থাকে, সুদৃঢ়ভাবে আটকে থাকে, সম্পর্ক ধরে রাখে, তাহলে কখনো ইসলামের দুশমনরা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তাদেরকে নিজেদের শিকারে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। কুলহু ফাকাদ দাল্লা ওয়াবতাদা। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর এই কথা, ফাকাদ দাল্লা, যদি এই যে ফামান লাম ইয়াকুদ আনহুম ফাকাদ দাল্লা ওয়াবতাদা, যারা সাহাবায়ে কেরাম থেকে দিন গ্রহণ করবে না, তারা ফাকাদ দাল্লা ওয়াবতাদা, সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং সে মুবতাদি হয়ে যাবে, কিংবা যে করলো না সে পথভ্রষ্ট হয়ে গেল, সে মুবতাদি হয়ে গেল। এই কথাটার ব্যাখ্যায় ইমাম শাইখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, আল বিদআহ মা কানা মিনাল ইবাদাত আও আল ইতিকাদাত আও আল আকওয়াল ওয়া লাইসা আলাইহি দালিলুম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। এখানে বিদআতের সংজ্ঞা সম্পর্কে শাইখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে বিদআত হচ্ছে যে আকীদা, ইবাদত, আকীদা বিশ্বাস কিংবা কথাবার্তা, এমন কোন ইবাদত, এমন কোন আকীদা, এমন কোন কথা যার উপরে বা যার পক্ষে কোনো দলিল কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, সেটাই হচ্ছে বিদআহ। অর্থাৎ যদি কেউ কোনো আমল ইবাদত করে, এই ইবাদতের পক্ষে যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল না থাকে, কেউ কোনো এমন কোনো বিশ্বাস, এমন কোনো আকীদা পোষণ করে যে আকীদার পক্ষে কোরআন এবং সমর্থনে কোরআন এবং সুন্নাহতে কোনো দলিল না থাকে, কেউ যদি এমন কোনো কথা বলে দিন সম্পর্কে যে কথার সমর্থনে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল না থাকে, তাহলে এটাই হচ্ছে
এই ইবাদতটা হচ্ছে বিদআ, এই আকীদা হচ্ছে বিদআ, এই কথা হচ্ছে বিদআ। তো বিদআতের সংজ্ঞা হলো যে ইবাদত সংক্রান্ত হোক, আকীদা সংক্রান্ত হোক, কিংবা কথাবার্তা সংক্রান্ত হোক, অর্থাৎ কাজ কর্ম কিংবা আকীদা বিশ্বাসের বিষয়ে কোন বিষয়ে যদি কোরআন এবং সুন্নাহর দলিল না থাকে তাহলে সেটাই হচ্ছে বিদআ। যে কথাবার্তা, যে কাজকর্ম, যে আকীদা বিশ্বাসের সমর্থনে কোরআন এবং সুন্নাতে কোনো দলিল নেই, সেটাই হচ্ছে বিদআ। এই কথাটুকু সহজেই মনে রাখা যায় যে বিদআত হচ্ছে কথাবার্তা, কাজকর্ম কিংবা আকীদা বিশ্বাস, কোনো কথা, কোনো কাজ কিংবা আকীদা বিশ্বাসের পক্ষে সমর্থনে যদি কোরআন এবং সুন্নাতে কোনো দলিল না থাকে তাহলে সেটাই হচ্ছে বিদআ। এই কথাটা, তবে এখানে বিষয় হলো যে এখানে যে কথাবার্তা, যে আকীদা বা যে কাজকর্মের কথা আমরা বলছি সেটা হচ্ছে দ্বীন বিষয়ক। দ্বীনি কোনো কথা, দ্বীনি কোনো কাজ, ইবাদা, দ্বীনি কোনো আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পক্ষে যদি কোরআন এবং সুন্নাতে কোনো দলিল না থাকে তাহলে সেটাই হবে বিদআ। হ্যাঁ, বাহ্যিক ভাবে বা জাগতিক কোনো কথাবার্তা, যে কথাবার্তার পক্ষে কোরআন এবং সুন্নাতে কোনো দলিল নেই, এটাকে শাব্দিক অর্থে এটাকে বিদআ বলা যায়, কিন্তু শরীয়তের পরিভাষায় সেটা কিনা বিদআ না। বিদআ হলো তরিকা ফিদ দ্বীন মুখতারা তুদাহি শারঈয়্যাহ ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগা ফিত তাআব্বুদি লিল্লাহ। উলামায়ে কেরাম বিদআতের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন ভাবে দিয়েছেন। তার মধ্যে একটা হলো যে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন কোন পন্থা যেটা দেখতে শরীয়তের মতো মনে হয় এবং এর দ্বারা বেশি বেশি আল্লাহর অধিক ইবাদত করা উদ্দেশ্য হয়ে থাকে, এটাকে বিদআত বলা হয়। তবে বিদআতের সংক্ষিপ্ত এবং সমন্বিত যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে দ্বীনের মধ্যে এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন বিশ্বাস যার পক্ষে কোরআন এবং সুন্নাতে কোনো দলিল নেই, এই ধরনের কথাবার্তা কিংবা কাজকর্ম কিংবা আকীদা বিশ্বাসকে বিদআত বলা হয়। দ্বীনের মধ্যে বিষয়টা হতে হবে দ্বীনের মধ্যে। তবে জাগতিক বিষয়ে কেউ যদি কোনো কথা বলে, তাহলে সেটা কোরআন এবং সুন্নাতে সেটার দলিল যদি না পাওয়া যায়, তাহলে না পাওয়াটাই স্বাভাবিক, সেটা বাহ্যিক বা শাব্দিক অর্থে এটাকে বিদআত বলা হয়। কারণ বিদআত হইল কি যে ইনোভেটেড কোনো কিছু, নতুন উদ্ভাবিত কিছু, শাব্দিক অর্থে এটাকে বিদআত বলা হলে এটা শরীয়তের পরিভাষা, এটা বিদআত না, এবং শরীয়তের বিদআতের যে হুকুম সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে আল বিদআ মা কানা মিনাল ইবাদাত আও আল ইতিকাদাত আও আল আকওয়াল ওয়া লাইসা আলাইহি দালিলুম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যার উপরে যার সমর্থনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। قال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এমন কোন কাজ করলো যে কাজটা লাইসা আলাইহি আমরুনা, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের কাজের মধ্যে না বা যেটা আমাদের কাজ অনুযায়ী না, লাইসা আলাইহি আমরুনা, যেটার যে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই, আমাদের নির্দেশনার বাইরে, আমাদের পথের বাইরে যদি কেউ কোনো কাজ করে ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা হলো প্রত্যাখ্যাত, ফাহুয়া মারদুদ। وفي رواية من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমেরই আরেকটা রিওয়ায়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই দ্বীনে, ফি আমরিনা আই ফি দীনিনা, আমাদের দ্বীনের মধ্যে যদি কেউ এমন নতুন কিছু উদ্ভাবন করে যেটা এর মধ্যে নেই, এই দ্বীনের মধ্যে নেই এমন কিছু নতুন উদ্ভাবন করলে ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। وقال صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান থেকো নব উদ্ভাবিত বিষয় থেকে, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব উদ্ভাবিত বিষয় মানে দ্বীনের মধ্যে প্রত্যেকটা নব উদ্ভাবিত বিষয় হলো বিদআ, ও কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা বা গুমরাহি। তো এখানে আমরা তিনটা বিষয়,
দুইটা বিষয় মূলত। একটা বিষয় হলো যে বিদআত কাকে বলে। হ্যাঁ, যে বিদআত হলো এমন কোন কথা কিংবা এমন কোন কাজ কিংবা এমন কোন আকীদা বিশ্বাস যার পক্ষে সমর্থনে কোরআন এবং সুন্নাতে কোনো দলিল নেই, সেটাই হচ্ছে বিদআত। এটা মনে রাখবেন। দ্বিতীয়ত কথা হলো যে এই বিদআত, এটা যে প্রত্যাখ্যাত একটা বিষয়, তার দলিল কি? তার দলিল এখানে তিনটা দলিল উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা হলো সহিহ মুসলিমের মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন কাজ করলো যে কাজটা আমাদের দ্বীনের মধ্যে না, হ্যাঁ, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, যে আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নব উদ্ভাবন করলো, যেটা এই দ্বীনের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন যে তোমরা সাবধান থেকো নব দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা বিদআহ, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটা বিদআতই হলো ভ্রষ্টতা। ফাল বিদআহ মা উহদিসা ফিদ-দীন ওয়া হুয়া লাইসা মিনহু। তো এর থেকে কি জানা গেল? যে বিদআত হলো যেটা দ্বীনের মধ্যে নব আবিষ্কার বা নব উদ্ভাবন, এবং যেটা দ্বীনের মধ্যে নেই। ওয়াকাইফা ইউরাফু আন্নাহু লাইসা মিনহু। এখন প্রশ্ন হলো যে আমরা জানলাম যে বিদআত হলো এমন কোন বিষয়, যে নব উদ্ভাবিত এমন কোন বিষয় যে বিষয়টা দ্বীনের মধ্যে নেই। আর প্রশ্ন হলো যে আমরা কিভাবে জানবো এটা দ্বীনের মধ্যে নেই, যে এটাকে আমরা বিদআত বলে চিহ্নিত করব। তো বিদআত বলে চিহ্নিত করতে হলে আমাদেরকে জানতে হবে যে এটা দ্বীনের মধ্যে নেই। আমরা কিভাবে জানবো যে এটা দ্বীনের মধ্যে নেই? হ্যাঁ, এটা একটা একটা সুন্দর প্রশ্ন, এবং এটা সবারই জানা দরকার। যে আমরা বিদআতের সংজ্ঞা জানলাম যে যেটা দ্বীনের মধ্যে নেই এমন কোন নব উদ্ভাবিত বিষয়। এখন প্রশ্ন হলো যে আমি জানবো কিভাবে যে এটা দ্বীনের মধ্যে নেই, কিভাবে এটাকে চিহ্নিত করবো যে এটা দ্বীনের মধ্যে নেই? শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, ইদা লাম ইয়াকুন আলাইহি দালিলুন ফাহুয়া লাইসা মিনাদ-দীন, لأن الله جل وعلا يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم إلى آخر الآية। যে আমরা জানবো বা কি করে বুঝবো? আমরা বুঝবো ইদা লাম ইয়াকুন আলাইহি দালিল, যদি এই বিষয়টার সপক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল না থাকে তাহলেই বুঝতে হবে যে এটা দ্বীনের মধ্যে নেই। কোন বিষয় দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় যেটা দ্বীনের মধ্যে নেই, সেটাই হলো বিদআহ। দ্বীনের মধ্যে নেই এমন কোন বিষয় হলো বিদআহ। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে জানবো যে এটা দ্বীনের মধ্যে নেই? এটা জানার সহজ পন্থা হলো যে যদি এটার সপক্ষে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল না থাকে তাহলে বুঝতে হবে যে এটা দ্বীনের বাইরে, আউট অফ দ্বীন, এটা দ্বীনের মধ্যে নেই। এর জন্য কোনো বিষয়ে আমাদের কি করতে হবে? দলিল তলব করতে হবে, প্রমাণ তলব করতে হবে যে এই বিষয়ের সপক্ষে কোরআনে কারীম কিংবা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল আছে কিনা। যদি এর পক্ষে কোরআনে কারীমের দলিল থাকে, সুস্পষ্ট দলিল থাকে, কিংবা সহিহ সুন্নাহর দলিল থাকে, তাহলে এটা অবশ্যই শ্রবণযোগ্য এবং অনুসরণযোগ্য। এটা শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে, কোনো প্রশ্ন ছাড়া। আর যদি দেখা যায় যে কথা হোক কিংবা কাজ হোক কিংবা আকীদা বিশ্বাস হোক, দ্বীনে কোনো আকীদা বিশ্বাস, কথা বা কাজ, এর সপক্ষে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই, তাহলে বুঝতে হবে যে এটা আসলে দ্বীনের মধ্যেই নেই, এটা দ্বীন বহির্ভূত একটা বিষয়, এটা বিদআত। এই হলো বিদআত জানার এবং বিদআত চিহ্নিত করার সহজ উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরাতুল মাইদাতে আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন যে আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুতরাং পরিপূর্ণ করে দেওয়ার পরে এটার মধ্যে আর নতুন কিছু অ্যাড হওয়ার কোনো সম্ভাবনা কোনো কালেই নেই। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো কিছু অ্যাড হবে না, এটা থেকে আর কিছু কমবেও না। ফাদ-দীন কামিলুন ওয়ালিল্লাহিল হামদ লা ইয়াকবালু জিয়াদাত। যেহেতু দ্বীন পরিপূর্ণ, সুতরাং সে আর কোনো অতিরিক্ত কোনো কিছু এই দ্বীনের মধ্যে গ্রহণীয় হবে না। ফামা আলাইনা ইল্লা আন না'রিফা আদ-দীন আল্লাযী আকমালাহু আল্লাহু জাল্লা ওয়া আযযা ওয়া জাল ফানাতামাসসাকা বিহি। এখন আমাদের করণীয় হলো আমরা ওই পরিপূর্ণ দ্বীনকে আমরা জানবো, এই দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করব, যে দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এবং এইটাকে এই দ্বীনকে আমরা আঁকড়ে ধরবো। এটি হচ্ছে আমাদের কাজ, এই পরিপূর্ণ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং এটাকে আঁকড়ে ধরা, এটাকে অবলম্বন করা। ওয়া নাতরুকা মা আদাহু মিনাজ জিয়াদাত, এবং এই পরিপূর্ণ দ্বীনের বাইরে অতিরিক্ত যা কিছু আছে সেগুলোকে বর্জন করা। এটা হচ্ছে আমাদের করণীয়। অতিরিক্ত ইস্তেহসানাত
এদাফাত ওয়া গায়রি যালিক। হ্যাঁ, যে দেখতে সুন্দর কিংবা সময় উপযোগী এই ধরনের দিনের নামে এই ধরনের কথা বলে, এই ধরনের যুক্তি দেখিয়ে দিনের মধ্যে যে সমস্ত অতিরিক্ত বিষয়গুলা অ্যাড হয় বা অ্যাড করা হয় বা হবে, সেগুলোকে প্রত্যাখ্যান করা, সেগুলোকে বর্জন করা। কারণ কি? দিন পরিপূর্ণ। সুতরাং সময়ের দাবি, সময়ের যুগের প্রেক্ষাপটে এটা করা যায়, এই ধরনের কথাবার্তা, এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে যারা দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করতে চায় তাদেরকে বর্জন করতে হবে। তাদের এই ধরনের কাজগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। কারণ কি? আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুতরাং যে জিনিসটা পরিপূর্ণ, ওইখানে আর কোনো কিছু অ্যাড হতে পারে না, ওইটার মধ্যে আর কিছু যুক্ত হতে পারে না, কিছুই যুক্ত হতে পারে না। সেটা যে কোনো দোহাই দিয়ে হোক, যুগের প্রেক্ষাপট বলেন, সময়ের চাহিদা বলেন, ইস্তেহসান বলেন, হ্যাঁ, কোনো কিছুই আর কোনো যুক্তি এখানে চলে না। দিন পরিপূর্ণ, যা আছে সেটাই, বাড়বেও না কমবেও না, কামা হুয়া, যেভাবে আছে সেভাবেই আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদেরকে ওই দিনকে ওইভাবেই জানতে হবে এবং ওইটাকে আঁকড়ে ধরতে হবে। لأنها تبعد عن الله جل وعلا, কারণ কি? যে এই ধরনের কাজ, যে দিনের মধ্যে অতিরিক্ত বিষয়গুলো, ইস্তেহসান বা তার এই যে এক্সট্রা অর্ডিনারি যে বিষয়গুলা, এগুলা আল্লাহ থেকে মানুষকে দূর করে দেয়। হ্যাঁ, এটা কিভাবে, বিদআত কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেটার সে বিষয়ে আলোচনা এই বইয়ে ইনশাআল্লাহ পরে আসবে। যখন আন্নামা আহদাসা কওমুন বিদআহ ইল্লা নুজিআ মিসলুহা মিনাস সুন্নাহ, এই হাদিস সম্পর্কে যখন আলোচনা করা হবে, তখন এই বিষয়ে কিভাবে সরিয়ে দেয় সে বিষয়ে। মোট কথা হলো যে সঠিক পথ হলো, সঠিক বিশুদ্ধ পথ হলো এটি যে লুজুমুল জামাআহ ওয়া লুজুমুস সুন্নাহ ওয়া তারকুল বিদআহ। এটাই হচ্ছে দিনের সঠিক পথ, যে সুন্নাতকে, জামাতকে অবলম্বন করা, আঁকড়ে ধরা। আল জামাআহ, যে জামাতের পরিচয় আমরা আগেই দিছি, ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এই জামাতের সাথে থাকা, তাদেরকে আঁকড়ে ধরা, সুন্নাতকে আঁকড়ে ধরা, সুন্নাতকে দৃঢ়ভাবে অবলম্বন করা এবং দ্বীনের মধ্যে সর্বপ্রকার বিদআতকে বর্জন করা। এটাই হচ্ছে কি সঠিক এবং বিশুদ্ধ পথ। কওলুহু ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই, যদি এটা হাদিস হিসাবে তিনি বলেননি, কিন্তু তিনি তার আলোচনায় বলেছেন যে সব বিদআতই হলো পথভ্রষ্টতা। এই কথাটুকু একটা হাদিসের অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ, যেটা আমরা একটু আগেই বলছি, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আবু দাউদ, তিরমিজি, আহমদ, ইবনে হিব্বান, এই সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত এই হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। তো এই হাদিসেরই একটা অংশ যে কুল্লু বিদআতিন দালালাহ, সব বিদআতই হলো ভ্রষ্টতা। فهذا هو الطريق الصحيح المستقيم لزوم الجماعة ولزوم السنة وترك البدع। যে এইটাই হচ্ছে যে সঠিক পথ হলো এটাই, যে জামাতকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদআতকে পরিত্যাগ করা, বর্জন করা। এরপরে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর এই কথাটির ব্যাখ্যা দিচ্ছেন শেখ ফাওজান হাফিজাহুল্লাহ, যে কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু বিদআতিন দালালাহ ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন, এবং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ বিশেষ, মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন যে সব বিদআতই হলো কুল্লু বিদআতিন, সব ধরনের, সর্বপ্রকার সকল বিদআতই হলো কি? সকল বিদআতই হলো গুমরাহি, ভ্রষ্টতা। সুতরাং এই কথা দ্বারা এটা পরিষ্কার যে বিদআতের কোনো বিদআত হাসানা নেই, বিদআতের মধ্যে কোনো হাসানা হতে পারে না। কুল্লু বিদআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা, সর্বপ্রকার বিদআত হলো, সব ধরনের বিদআতই হলো দালালাহ, গুমরাহি। সুতরাং
এইটা যারা যারা বলেন যে বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, তাদের এই কথাটা একদম সুস্পষ্ট বাতিল, সুস্পষ্ট বাতিল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলছেন যে কুল্লু বিদআ, সব বিদআত হলো দালালা। সুতরাং এখানে ফালাইসা হুনাকা বিদআতুন হাসানা, ফালাইসা হুনাকা বিদআতুন হাসানা, সুতরাং এখানে কোনো বিদআত হাসানা আর থাকতে পারে না। কামা ইয়াকুলুহু বা'দুহুম, যেমন কিছু কিছু লোক বলে থাকে যে বিদআত দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ। বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের একটা ধারণা যে বিদআত হলো দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা, আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বাণীর সুস্পষ্ট বিরোধিতা। যেখানে প্রত্যেকটা মাসাজিদ গুলোতে ইমামগণ খুতবার সময় এটুকু বলেন কুল্লু বিদআতিন দালালা, হুজুররা তাদের ওয়াজ বক্তৃতায় সব সময় তারা বলেন কুল্লু বিদআতিন দালালা, কিন্তু আবার তারাই অনেক সময় ব্যাখ্যা দিতে যান যে না, বিদআতের মধ্যে কিছু আছে হাসানা, কিছু আছে সাইয়্যিআ। আজীব, এটা কোনোভাবেই কিনা গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সুস্পষ্ট বিরোধিতা। কুল্লু বিদআতিন দালালা, বিদআত কোনো বিদআত হাসানা হতে পারে না। বালিল বিদআউ কুল্লুহা দালালা বিনাসসি হাদিসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বাল ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট কথার সুস্পষ্ট বিরোধিতা। ফাল বিদআউ ফিদ-দীন লাইসা ফিহা শাইউন হাসানুন আবাদা, দ্বীনের মধ্যে কোনো বিদআত, বিদআতের মধ্যে কোনো হাসানা থাকতে পারে না, ভালো কিছু থাকতে পারে না কখনো। বাল কুল্লুহা দালালা, দ্বীনের মধ্যে যে বিদআতই হোক না কেন এটা কি গুমরাহি, এটা ভ্রষ্টতা। ওয়া হাযা কালামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইয়ানতিকু আনিল হাওয়া, আর এই কথাটা হচ্ছে যে সব বিদআতই হলো ভ্রষ্টতা, গুমরাহি। এই কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি তার হাওয়া থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটা হচ্ছে ওয়াহী, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। কাউলুহু ওয়াদ-দালালাতু আহলুহা ফিন-নার, ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন যে গুমরাহি এবং এর অনুসারী যারা, এরা হলো এদের ঠিকানা হলো জাহান্নাম। আদ-দালাল ওয়া আহলুদ দালাল ফিন-নার, এর ব্যাখ্যা ইমাম শাইখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন আদ-দালাল ওয়া আহলুদ দালাল ফিন-নার, যে ভ্রষ্টতা এবং এর অনুসারী যারা ভ্রষ্টতাকে অনুসরণ করে, অনুশীলন করে, তারা তাদের ঠিকানা হলো জাহান্নামে। এর কারণ কি? এটা দুটি হয়তো হতে পারে, ইম্মা বিকুফরিহিম, এটা তাদের কুফরের কারণে, ও ইম্মা বিমাসিয়াতিহিম, অথবা তাদের নাফরমানের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। গুমরাহি এবং গুমরাহির অনুসারী যারা, তাদের ঠিকানা হলো জাহান্নামে। ঠিকানা জাহান্নামে হবে কেন? হয়তো তাদের কুফরের কারণে অথবা তাদের নাফরমানের কারণে। ফাল বিদআউ লাইসাত আলা হাদ্দিন সাওয়া, সব বিদআত কিন্তু এক না। বিদআতের মধ্যে কিছু আছে মিনহা মা হুয়া কুফরুন সাহিবুহু মুখাল্লাদুন ফিন-নার, বিদআতের মধ্যে কিছু বিদআত আছে যেগুলা কুফর, যার অনুশীলনকারী, যে বিদআত গুলো প্র্যাকটিসকারী হবে জাহান্নামের মধ্যে, যে চিরস্থায়ী জাহান্নামী হবে। এ ধরনের বিদআত হলো যেমন আল ইস্তিগাসা বিল আমওয়াত ওয়া দুআইল আমওয়াত ওয়া যাবহি লিগাইরিল্লাহ ওয়া নাযরি লিগাইরিল্লাহ, যে মৃতদের নিকট সাহায্য প্রার্থনা করা, মৃতদেরকে আহ্বান করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাহ করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে মানত করা। এই যে বিদআত গুলো, এই বিদআত গুলো হলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এবং এইগুলা যারা প্র্যাকটিস করবে তারা হলো জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, তারা হবে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। তো এই বিদআত গুলো হলো মুকাফফিরা, বিদআত মুকাফফিরা। এই বিদআত এবং এর অনুসারীরা, এরা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। এটা তাদের কুফরের কারণে। কারণ কি? যে এই বিদআত গুলো কুফর। ফাহাদিহি বিদআউন কুফরিয়া, এই বিদআত গুলো হলো কুফরিয়া। ওয়াকাদা, যেমন এর মধ্যে আরো যেমন আছে, যেমন নাফিউ আসমাইল্লাহি ওয়া সিফাতিহি কামা ক্বালাতিল জাহমিয়্যাহ আল্লাযীনা ইয়াজহাদুনা আল আসমা ওয়াস সিফাত ওয়া হাযা কুফরুন ওয়াল ইয়াযু বিল্লাহ। ঠিক এইভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতকে যারা অস্বীকার করে, যেমন জাহমিয়ারা, এরাও কিন্তু এই যে তাদের এই কর্মগত বা আকীদাগত এই যে বিদআত, যেটা তাদের এই আকীদাগত এই বিদআত, যে তারা আল্লাহর আসমা এবং সিফাতকে তারা অস্বীকার করে, এই বিদআতটা হলো মুকাফফিরা। এটা তাদেরকে ইসলাম থেকে বের করে দেয়, এবং তাদের এই কুফরের কারণে তারা হবে জাহান্নামের বাসিন্দা, চিরস্থায়ী বাসিন্দা।
فهذا كفر والعياذ بالله لأنهم وصفوا الله بأنه ليس له أسماء ولا صفات কারণ কি জাহমিয়াদের এই কুফর যে তারা আসমা এবং সিফাতকে অস্বীকার করে এটা বিদআ মুকাফফিরা এবং এই কারণে তারা হবে জাহান্নামের বাসিন্দা। এটা কেন? তার কারণ হলো তারা আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহর লাইসা লাহু আসমাউন ওয়ালা সিফাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম বা কোনো সিফাত নেই। আল্লাহর নাম এবং সিফাতকে তারা অস্বীকার করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার আসমা এবং সিফাতকে অস্বীকার করার অর্থ হলো যে আল্লাহ নেই। জাহমিয়াদের এই যে ধারণা যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতকে তারা অস্বীকার করে, এই অস্বীকার করাটা এটা হচ্ছে কুফর, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। এই কারণে তারা তাদের এই বিশ্বাসের দরুন তারা হবে জাহান্নামের বাসিন্দা। কারণ আল্লাহ জাল্লা ওয়া আলার নাম এবং সিফাতকে অস্বীকার করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করা। কেন? লিআন্নাল মাওজুদ লা বুদ্দা লাহু মিন সিফাত, যে বিষয়টারই অস্তিত্ব থাকবে তার অবশ্যই একটা না একটা গুণ থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকে অস্বীকার করে দেওয়ার অর্থ কি? যে আল্লাহর অস্তিত্বটাকে অস্বীকার করে দেয়া। এর জন্য জাহমিয়াদের যে এই দাবি যে আল্লাহর কোনো নাম, আল্লাহর আসমা এবং সিফাত নেই, এর অর্থ হলো আল্লাহর অস্তিত্বই নেই। তারা এটাই বলতে চায় যে আল্লাহর অস্তিত্ব, কারণ যে বিষয়ের, যে বস্তুর অস্তিত্ব আছে তার অবশ্যই একটা না একটা সিফাত থাকতেই হবে। আর যার কোনো সিফাত নেই এমন কোন তার অস্তিত্বই থাকতে পারে না। ওয়ালিযালিকা হাকামাল আইম্মাতু বিতাকফিরিল জাহমিয়া, এই কারণে আইম্মায়ে কেরামগণ জাহমিয়াদেরকে তাকফির করছেন, তাদেরকে কাফির বলছেন। আল্লাযীনা ক্বালু, জাহমিয়া যারা বলছে যে আল কোরআন মাখলুক, যে কোরআন হচ্ছে এটা একটা সৃষ্ট বিষয়, ফাজাআলুল কোরআন আল্লাযী হুয়া কালামুল্লাহ ওয়া ওয়াহয়ুহু ওয়া তানজিলুহু জাআলুহু মাখলুকান মিসলাল মাখলুকাত। কোরআনকে তারা বলছে এটা একটা সৃষ্ট বিষয়, অথচ এই কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর বাণী, যেটা ওয়াহী দ্বারা নাযিল করা হয়েছে। এটাকে তারা সৃষ্ট বস্তু বলছে, এটাকে তারা অন্যান্য সৃষ্ট বস্তুর ন্যায় একটা বস্তু বানিয়েছে। ওয়াকালু আল্লাহ লা ইয়াতাকাল্লাম, এই জাহমিয়ারা বলে যে আল্লাহ কথা বলেন না। তো আল্লাহ কথা বলেন না, লা ইয়াতাকাল্লাম, ফাশাব্বাহুহু বিল জামাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথার দ্বারা, মানে আল্লাহ কথা বলেন না, এই দাবির দ্বারা তারা আল্লাহকে কি করছে? এই যে অন্যান্য জামাদাত যেগুলা জড়বস্তুর মতো আল্লাহকে বানিয়ে নিয়েছে। ওয়াল্লাযী লা ইয়াতাকাল্লাম লা ইয়াকুনু ইলাহান, আর যিনি কথা বলতে পারেন না তিনি তো ইলাহ হতে পারেন না। ক্বালা তাআলা ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন উহলিয়িহিম ইজলান জাসাদান লাহু খুয়ার আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। তো এখানে আলোচনাটা হলো, খেয়াল রাখেন আপনারা, তাহলে সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, যে আমরা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এখানে প্রথমে যে বিষয়টা বললেন যে বিদআ, মানুষ বিদআতের কারণে কি হবে? কুল্লু দালালাতু আহলুহা ফিন্নার, যে গুমরাহি এবং এর অনুসরণ যারা করে, এটা অনুশীলন যারা করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তো এই যে তাদের ঠিকানা জাহান্নাম হবে দুই কারণে হতে পারে। একটা কারণ হলো যে তাদের কুফরের কারণে জাহান্নামের বাসিন্দা হতে পারে, অথবা নাফরমানের কারণে হতে পারে। এতে বোঝা গেল যে সব বিদআত গুলা কি না, মুকাফিরা না। বিদআত হচ্ছে দলালা, আর দলালার ঠিকানা হচ্ছে নার। এই নার বা এই জাহান্নামে যাবে মানুষ হয়তো দুটি কারণে, একটা হলো তার কুফরের কারণে অথবা তার নাফরমানির কারণে। তাহলে বোঝা গেল যে বিদআ দলালা, বিদআ গুমরাহি, কিন্তু এই গুমরাহিটার ধরন আছে। এই গুমরাহিটা কখনো কুফর হতে পারে, কখনো এটা নাফরমানি হতে পারে, কিন্তু এর বাইরে কিছু না, হাসানা নেই। বিদআটা হয়তো হতে পারে যেটা তাকে ইসলাম থেকে বের করে দেবে, যেমন আল ইস্তিগাসা বিল আমওয়াত, মৃতদের নিকট সাহায্য চাওয়া, মৃতদেরকে আহ্বান করা, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবেহ করা, মানত করা, এইগুলা। এর মধ্যে আরেকটা বিষয় হলো যে বিদআতটা মুকাফফিরা, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, সেটা হলো জাহমিয়াদের এই বিশ্বাস যে আল্লাহর কোনো নাম এবং গুণাবলী নেই। কেন তাদের এই বিশ্বাসটা, এই ধারণাটা, এই বিশ্বাসটা মুকাফফিরা, বিদআ মুকাফফিরা কেন?
মুকাফফিরা এই কারণে যে তারা যখন বলে যে আল্লাহর কোনো নাম বা কোনো সিফত নেই, এই কথার দ্বারা তারা আল্লাহর অস্তিত্বটাকেই অস্বীকার করে ফেলে। কারণ যে বস্তুরই অস্তিত্ব থাকে সেটারই কোনো না কোনো সিফাত থাকতে হবে। আর যেখানে তারা জাহমিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করতেছে, তার মানে কি যে আল্লাহর অস্তিত্ব নেই। যদি অস্তিত্ব থাকতো, সে যে বস্তুই হোক না কেন তার অবশ্যই সিফাত থাকতো। তো তারা আল্লাহর অস্তিত্বকে সিফাতকে অস্বীকারের মাধ্যমে তার অস্তিত্বটাকে অস্বীকার করে। সুতরাং তাদের এই বিদআতটা হলো মুকাফফিরা, এবং যে কারণে তারা হবে জাহান্নামের বাসিন্দা। এবং এই কারণেই উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম জাহমিয়াদেরকে তাকফির করেছেন। এখন আরেকটা বিষয়, এই প্রসঙ্গে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে জাহমিয়াদের যে কথা যে আল কোরআন মাখলুক, যে কোরআন হলো সৃষ্ট বিষয়, এটা আল্লাহর কালাম না। অথচ কোরআন করিম যেটা হচ্ছে আল্লাহর কালাম, যেটা হচ্ছে ওয়াহি দ্বারা নাজিলকৃত, এটাকে তারা বলে যে এটা কি না, এটা হচ্ছে মাখলুক। এই কোরআনটা হচ্ছে মাখলুক, একটা সৃষ্ট বিষয়। তারা তাদের এই যে দাবি যে আল্লাহ কথা বলেন না, তো আল্লাহ কথা বলেন না, এর দ্বারা তারা কি করলো? আল্লাহকে মানে জড়বস্তুর সাথে আল্লাহর তুলনা করলো। কারণ এবং এই কথার দ্বারা তারা এইটাই বুঝাইতে চাইল যে যিনি কথা বলতে পারেন না, কারণ কি? যখন তারা বলে যে আল্লাহ কথা বলেন না, তখন এর দ্বারা তারা আল্লাহকে জড় বস্তুর ন্যায় বস্তুতে পরিণত করে ফেলে। এই কথার দ্বারা, এই দাবির দ্বারা তারা আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করে বসে। কারণ কি? যিনি কথা বলতে পারেন না তিনি তো ইলাহ হতে পারেন না। ইলাহ হতে হলে অবশ্যই কথা বলতে হবে। তো যখন তারা বলে যে আল্লাহ কথা বলেন না, এই দাবির দ্বারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তকে অস্বীকার করে বসে। এখন কথা হলো যে ইলাহ হতে হলে কথা বলতে হবে, এর প্রমাণটা কি? এর প্রমাণই আসলে এখন যে আলোচনা হচ্ছে এর প্রমাণ হিসাবে যে যিনি ইলাহ হবেন তাকে অবশ্যই কি হতে হবে? কথা বলতে হবে। যে কথা বলতে পারে না সে ইলাহ হতে পারে না। আলোচনাটা বর্তমান আলোচনা হবে এই প্রসঙ্গে। এই প্রসঙ্গে শাহ ফওজান হাফিজাহুল্লাহ এখানে কোরআনে কারীমের এই আয়াত আনছেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুয়ার আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। মুসার সম্প্রদায় তারপরে তারা ইত্তাখাযা মিন হুলিয়্যিহিম ইজলা, তারা তাদের অলংকার গুলো থেকে একটা গুরুবৎস মানে এই গরুর একটা বাছুর তারা বানিয়ে নিল। লাহু খুয়ার, এই বাছুর এটা হাম্বা হাম্বা করতে লাগলো। আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। এই আয়াতে মূলত এই যে সামিরি এই যে বনি ইসরায়েলের স্বর্ণালংকার গুলো যখন তারা এক জায়গায় ফেলে দিল, ওইখান থেকে সে সামিরি একটা তার একটা গরুর বাছুর সে তৈরি করে দিল। এরপরে আল্লাহর নির্দেশে এই গরুর বাছুরটা যখন হাম্বা হাম্বা করতে লাগলো, এটাকে তারা ইলাহ বানিয়ে দিল। এই সম্পর্কে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। তারা কি এই বিষয়টা লক্ষ্য করলো না? আন্নাহু লা ইউকাল্লিমুহুম, যদিও এটা হাম্বা হাম্বা করতেছে কিন্তু লা ইউকাল্লিমুহুম, এই গোবাচ্চাটা তাদের সাথে কথা বলছে না। ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, তাদেরকে কোনো পথ নির্দেশও করছে না। তো এই কথা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোবৎসকে, এই গরুর বাছুরটাকে তারা যে ইলাহ বানিয়ে নিয়েছিল, এইটাকে তাদের এটা যে একটা ভ্রান্ত কাজ ছিল, ওইটাকে প্রমাণ করতেছেন যে তারা কি এটা দেখলো না যে এই গোবৎসটা কি করছে না? লা ইউকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলছে না। ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, তাদেরকে কোনো পথও দেখাইতেছে না। তো এটা কিভাবে ইলাহ হয়? যদি ইলাহ হতো তাহলে কি বোঝা গেল? যে যদি এটা আসলে ইলাহ হতো তাহলে তাদের সাথে কথা বলতো, কমপক্ষে তাদেরকে কোনো পথ দেখাতো। কিন্তু লা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, অথচ এটাকে তারা ইলাহ বানিয়ে নিচ্ছে। এটা কেমন করে হতে পারে? তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে যখন উলুহিয়তকে যখন তারা বলে, জাহমিয়ারা যখন বলে যে আল্লাহ কথা বলেন না, তাহলে বোঝা গেল যিনি কথা বলেন না তিনি আবার ইলাহ হবেন কিভাবে? যেভাবে এই যে বনি ইসরাইলদের আবিষ্কৃত, সামিরির আবিষ্কৃত এই গরুর বাছুরটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কথা বলে না, তাদেরকে কোনো পথও দেখায় না, এটা ইলাহ হবে কিভাবে?
তো জাহমিয়ারা তাদের এই দাবি দ্বারা আল্লাহর উলুহিয়তকে আসলে অস্বীকার করে বসে। ফাদাল্লা আলা আন্নাল্লাযী লা ইয়াতাকাল্লাম লা ইয়াকুনু ইলাহান। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যে কথা বলে না সে ইলাহ হতে পারে না। ওয়াল জাহমিয়া ইয়াকুলুন আল্লাহ লা ইয়াতাকাল্লাম, আর জাহমিয়ারা এই কথাটাই বলে যে আল্লাহ লা ইয়াতাকাল্লাম। তার মানে কি, আল্লাহ যেহেতু কথা বলেন না সুতরাং আল্লাহ ইলাহ হতে পারেন না। ইযান লাইসা হুয়া বিইলাহিন। অতএব জাহমিয়াদের কথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহ ইলাহ না। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলে এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ঊর্ধ্বে। অফি সূরাতে তাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। এই একই বিষয়, এই যে বনী ইসরাঈলের এই বিষয় সূরাত তাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। যে তারা কি এইটুকু দেখে না যে আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলান, যে তারা এই গরু বাছুরটা এটা কি করে না, তাদের কোনো কথার জবাব দেয় না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, তাদের কোনো উপকার করার কিংবা অপকার করার সাধ্য রাখে না। তাহলে কি করে এটাকে তারা ইলাহ বানিয়ে নিল? ইয়ানি আল ইজিল লাউ কাল্লামু লা ইয়ারজিউ ইলাইহিম, যদি তারা তার সাথে কথা বলে তাহলে এটা তাদের কোনো কথার প্রতি উত্তর দিতে পারে না। ফাহাল ইয়াসলুহু আন ইয়াকুনা ইলাহান। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু বলছেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা। যেটা কথা দিলে, কোনো কথা বললে এটার জবাব দিতে পারে না, ভালো মন্দ কোনো কিছু করার সাধ্য রাখে না, এটা কিভাবে ইলাহ হতে পারে? সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যিনি ইলাহ হবেন তাকে তিনি কথা বলবেন, আর যিনি কথা বলতে পারেন না তিনি ইলাহ হতে পারেন না। জাহমিয়ারা যখন বলে যে আল্লাহ কথা বলেন না, তখন তারা এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তকে অস্বীকার করে। কারণ যখন বলে তারা যে আল্লাহ কথা বলেন না, তখন বোঝা গেল যে তিনি ইলাহ নন। وقال إبراهيم عليه الصلاة والسلام لعبادة الأصنام فاسألوهم إن كانوا ينطقون। কোরআনে কারীমে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে বর্ণনা করেছেন যে তিনি তার সম্প্রদায়কে বললেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যে তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলে। ওই যে তাদের মূর্তিগুলো যখন তিনি বানলেন, তখন তারা যখন আসলো এবং জিজ্ঞেস করলো এগুলা কে করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলে। তাহলে বোঝা গেল যে ইলাহ হতে হলে অবশ্যই কথা বলবে, ইলাহ হলে অবশ্যই কথা বলবে। এখন জাহমিয়ারা যখন বলে যে আল্লাহ কথা বলেন না, তখন বোঝা গেল যে তিনি ইলাহ হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুন। قالوا له لقد علمت ما هؤلاء ينطقون। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলে, তখন তারা বলল যে তুমি তো জানো মা হাউলাই ইয়ানতিকুন, যে তুমি তো জানো যে এরা কথা বলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তাহলে তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করছো মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, যেটা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফ, ইস, হায় আফসোস তোমাদের জন্য। এবং ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করছো সেগুলোর জন্য খুবই দুঃখ বোধ হয়। আফালা তা'কিলুন, কেন তোমরা বুঝো না? তাহলে এই আয়াতগুলো দ্বারা কি বোঝা গেল যে যারা কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না, সে ইলাহ হতে পারে না। আল্লাহ জাল্লা ওয়া আলা ইয়াকুল ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াসাফা নাফসাহু বিআন্নাহু ইয়াকুলু ওয়া ইয়াতাকাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে তিনি কথা বলেন, তিনি কথা বলেন। ফাল্লাযী লা ইয়াতাকাল্লাম লাইসা বিইলাহ, তো যে কথা বলে না সে ইলাহ হতে পারে না। ওয়ালিযালিক কাফফারা কাসীরুম মিনাল আইম্মাহ আল জাহমিয়্যাহ, আইম্মাতুল জাহমিয়্যাহ, এই কারণে অনেক উলামায়ে কেরাম জাহমিয়াদের যে সমস্ত লিডার যারা বা নেতৃবর্গ যারা, তাদেরকে তাকফীর করেছেন। এখানে এই বিষয়টাও, এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে। ওয়ালিযালিকা কাফফারা কাসীরুম মিনাল আইম্মাতি আইম্মাতুল জাহমিয়্যাহ দুনা মুকাল্লিদিহিম ওয়া আতবাইহিম
الذين لم يتبين لهم الحق وإنما قلدوا عن جهل فهؤلاء فيهم نظر لا بد من البيان لهم فإن أصروا فإنه يحكم بكفرهم. এইখানে আরেকটা মূলনীতি আপনাদের আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার এই মূলনীতির প্রতি, যে আগে বলা হয়েছে যে জাহমিয়ারা তাদের এই আকীদার কারণে তারা জাহান্নামের অধিবাসী হবে। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো যে তাকফির, এই যে তাদের তাকফির করা হয়েছে, আইম্মায়ে কেরামের অনেকে তাকফির করছেন জাহমিয়াদের যে ইমাম যারা, তাদের মধ্যে যারা যারা জেনে শুনে, যারা নেতৃবর্গ যারা জেনে শুনে এই কাজটা করতেছে তাদেরকে তাকফির করছেন। কিন্তু তাদের যারা তাদের অন্ধ অনুসারী, অজ্ঞ অন্ধ অনুসারী যারা, তাদেরকে এইভাবে তাকফির করেননি। যারা সত্যটাকে জানতে পারেনি বা বুঝতে পারেনি, যারা অজ্ঞতার কারণে তাদের অনুসরণ করছে, তাদেরকে তাকফির করেননি, বরঞ্চ তাদের বিষয়ে তারা তাদের অবস্থা কি হবে, তাদের হুকুম কি হবে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে এবং তাদের বিষয়টা দেখতে হবে যে তারা কেন এটা করছে। যদি দেখা যায় যে অজ্ঞতাবশত তারা তাদের নেতাদের অনুসরণ করতেছে এবং সত্যটা জানার পরে তারা সত্য গ্রহণ করে নিতেছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে না, সত্যটাকে জানানোর পরেও তাদের অজ্ঞ অনুসারীরা যখন সত্যকে জেনে নেবে, এরপরেও তারা তাদের এই জাহমি ইমামদের অনুসরণে তারা অটল থাকবে, তাদের অনুসরণ করতে থাকবে, তখন তাদের উপরে এই হুকুম পতিত হবে যে তারাও তাদের এই বিদআতটা হচ্ছে মুকাফফিরা এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে তাকফীরের ক্ষেত্রে আইম্মায়ে কেরাম, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আইম্মায়ে কেরামগণ খুবই সতর্কতা অবলম্বন করছেন। এখানে দেখেন যে ঢালাও ভাবে কিন্তু জাহমিয়াদের এই যে আকীদা, এই আকীদাটা যেটা হলো সুস্পষ্ট কুফর, কিন্তু এত সত্ত্বেও আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমামগণ কিন্তু জাহমিয়াদেরকে ঢালাও ভাবে তাদের সবাইকে কিন্তু তাকফির করেননি, বরং বলছেন এইটুকু যে যারা জেনে শুনে তাদের ইমাম যারা, জাহমিয়াদের ইমাম যারা যারা জেনে শুনে এই কাজটুকু করবে তাদেরই তাকফির করা হবে। কিন্তু যারা এই বিষয়টা না জেনে না বুঝে তাদের অন্ধভাবে যারা তাদের অনুসরণ করতেছে, তাদেরকে এইভাবে ঢালাও ভাবে তাকফির করা যাবে না, বরঞ্চ তাদের সামনে সত্যকে তুলে ধরতে হবে, সত্যকে তাদেরকে জানাতে হবে। সত্যটা জানার পরেও যদি তারা কি করে অস্বীকার করে, এটাকে মানতে অস্বীকার করে এবং তারা তাদের বাতিলের উপরে তাদের নেতৃবর্গের অনুসরণে যদি তারা অটল থাকে, তাহলে তখনই তাদেরকে তাকফির করা হবে। এটা একটা বিশেষ বিষয় যেটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে তাকফিরের ক্ষেত্রে কাউকে যখন কাফির বলার ক্ষেত্রে এই হুকুম প্রদানের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন প্রয়োজন। যদিও প্রথমত কথা হলো যে তাকফির করা এটা কিন্তু সাধারণের কাজ না, এই কাজটা হলো উলামায়ে কেরামদের কাজ, এই কাজটা হলো উলামায়ে কেরামদের কাজ। এটা সাধারণ কোনো মানুষ কিংবা একদম প্রাথমিক লেভেলের কোনো তালিবুল ইলমেরও কিন্তু অধিকার নেই যে সে কাউকে কোনো ইন্ডিভিজুয়ালকে কাফের বলবে কিংবা কোনো বিশেষ দলকে কাফের বলবে। সে করতে পারে এইটুকু যে যখন কারোর মধ্যে যে এই কাজটা কুফর, যদি তার কাছে দলিল প্রমাণ দ্বারা কারো কাছে এইটুকু প্রমাণ হয় যে যে কাজটা করা হচ্ছে সেটা কুফর, সেটা কেউ বলতে পারে যে এই কাজটা কুফর। কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কিংবা কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্পেসিফিক কোনো জামাতকে যে এরা কাফের, এটা বলার এইটা বলার অথরিটি কিন্তু সবাই না, এটা আহলুল ইলমদের কাজ, উলামায়ে কেরামদের কাজ। এবং দেখেন যে উলামায়ে কেরামরা তারাও তাকফিরের মাসআলায় কতটুকু সতর্ক। জাহমিয়াদের এই আকীদা, এই বাতিল আকীদা, যে আকীদাটা সুস্পষ্ট কুফর, কিন্তু এখানেও তাকফিরের ক্ষেত্রে তারা কতটুকু সতর্কতা অবলম্বন করছেন যে যারা তাদের ইমাম যারা জেনে শুনে এইটুকু করতেছে, তাদের উপরে এই হুকুম পতিত হবে। এবং যারা অজ্ঞতাবশত না জেনে, কারণ জেহেলটাকে ওযর হিসাবে হয়তো এখানে গ্রহণ করা যাবে যতক্ষণ পর্যন্ত না তার কাছে সত্যটা পৌঁছাবে। তারা হয়তো কেউ বুঝতেছে না যে এখানে বিষয়টা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না, এর দ্বারা কি বোঝানো হচ্ছে এবং এর এফেক্টটা কোন জায়গাতে পড়তেছে, এগুলো তারা কিছুই বুঝতেছে না। তারা অন্ধভাবে তাদের নেতাদের অনুসরণ করতেছে। তো এরা যতক্ষণ পর্যন্ত সত্য না জানবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অজ্ঞতাকে ওযর হিসাবে দেখা হবে। কিন্তু যখন তাদের কাছে সত্য পৌঁছে দেওয়া হবে, তারা সত্য যখন জেনে যাবে, এরপরেও যদি তারা সেটা না মানে, অবজ্ঞা করে এবং তারা তাদের নেতাদের ইমামদের অনুসরণ করতেই থাকে, তাহলে তখন তাদের উপরে এই ফতোয়া প্রযোজ্য হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য অনুসরণ করার, সত্য জানার
এবং সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।